আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকি অ্যান্ড কুকিং। আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন একটি আলুর চপের রেসিপি শেয়ার করব। এই আলুর চপটির উপরের লেয়ার থাকবে একদম ক্রিস্পি আর ভেতরে থাকবে ডিমের পুরে ভরা নরম তুলতুলে আলুর চপ। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে এখন আমি হালকা করে একটু ভেঙে নিব। ডিমগুলো কিন্তু একদম ম্যাশ করা যাবে না, একটু দানা দানা থাকলে কিন্তু চপের মধ্যে এই ডিমগুলো যখন মুখে পড়বে তখন খেতে বেশি ভালো লাগবে। ভেঙে নেওয়ার পরে এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি 3-4টা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ। এখন প্রথমেই পেঁয়াজ মরিচটাকে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে এর সাথে ডিমটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ডিমটাকে এখানে আমি একটু ভর্তা করে নিব, এতে করে কিন্তু ডিমটা পুর হিসেবে খেতে অনেক বেশি মজা হয়। ডিমটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। চপ তৈরি করার জন্য এখানে আমি 4-5টা মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে সেদ্ধ করে তারপরে খোসাটাকে ছিলে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন সব কিছুকে একসাথে এই আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, কারণ পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতার ঘ্রাণটাই কিন্তু এই চপের মধ্যে বেশি ভালো লাগবে। আলুটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন হাতটাকে ক্লিন করে আমি চপ তৈরি করে নিব। প্রথমেই তৈরি করে নেওয়া আলুর মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে প্রথমে একটু গোল করে তারপর একটি বাটির মতো করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি ভর্তা করে রাখা ডিমের অংশ দিয়ে দিব। ডিমটা একটু বেশি ব্যবহার করলেই কিন্তু চপটা খেতে বেশি মজা হয়। এখন এই ডিমের মিশ্রণটাকে এই আলুর অংশ দিয়ে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। আমি টিকিয়ার শেপে এই চপগুলোকে তৈরি করছি, আপনারা যে কোনো শেপেই কিন্তু চপগুলোকে তৈরি করতে পারেন। এভাবেই আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। আজকে উপরের কোটিংটাকে আমি একটু ভিন্নভাবে তৈরি করব। এজন্য 1.5 কাপ ময়দার মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। সব কিছুকে ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প পানি দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। এটাকে ডোয়ের মতো করে মাখা যাবে না, হাত দিয়ে পানিটাকে ময়দার সাথে এভাবে করে একটু কচলে কচলে মেখে নিতে হবে। এভাবে মাখতে মাখতেই দেখবেন উপরে একটা কোটিং তৈরি করার মতো একটা অংশ তৈরি হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু দেখতে অনেকটাই কেএফসি স্টাইলের যে চিকেন ফ্রাই থাকে ক্রিস্পি, সেটার মতো হয়েছে। এখন এই চালনি দিয়ে আমি এটাকে চেলে নিব, এতে করে শুকনো ময়দাগুলো আলাদা হয়ে যাবে আর এই ক্রামটা আলাদা হয়ে যাবে। চেলে নেওয়ার পরে চালনির এই কোটিংয়ের অংশটাকে আমি আলাদা একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর বাটিতে যে শুকনো ময়দাটা আছে সেই ময়দার মধ্যে আমি এখন পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম স্মুথ করে একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এখন এই ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা চপগুলোকে দিতে হবে আর ভালোভাবে এটাকে ডিপ করে নিতে হবে। আপনারা চাইলে এটার পরিবর্তে কিন্তু এখানে ডিমও ব্যবহার করতে পারেন, তবে এই ব্যাটারটা তৈরি করলে কিন্তু এই চপটা বেশি ক্রিস্পি হয়। এরপরে আমরা যে কোটিংটাকে তৈরি করে রেখেছি তার মধ্যে চপটাকে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে। কোনো দিক থেকে যেন এটা ফাঁকা না থাকে সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, না হলে তেলে দিলে এই চপটা কিন্তু খুলে যাবে। দেখুন, হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো চপ এখন কোট করে নিব। চপ ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চপগুলোকে ভাজলে উপরের কোটিংটা সুন্দরভাবে ভাজা হবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকবে। যখন একটা সাইড সেট হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন চপগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এভাবে করে আমি বাকি সবগুলো চপ এখন ভেজে নিব। হয়ে গিয়েছে আমার খুবই মজাদার ক্রিস্পি আলুর চপ। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন। এই আলুর চপের উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকে।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।